শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্যতম শিল্পাঞ্চল হচ্ছে রিষড়া এবং এই রিষড়ার বুকে রয়েছে একাধিক জুট মিল কারখানা, কিন্তু সেই জুট মিল কারখানাগুলি ক্রমাগত বন্ধের মুখে, কখনো বা শ্রমিক ছাঁটাই, আবার কখনো বন্ধ এবং ঠিকঠাকভাবে বেতন পর্যন্ত দেওয়া হয় না। এমনই উত্তপ্ত পরিস্থিতিতে 2024-এর লোকসভা নির্বাচন এবং এই উত্তপ্ত পরিস্থিতি এবং এই উত্তপ্ত আবহে এখানকার সাধারণ মানুষ কি বলছে জেনে নেব তাদের বক্তব্য। আপনি কি জুট মিলে কাজ করেন? কিসের জন্যে বলুন? জুট মিলের জন্যে। তো জুট মিল তো এখন খুলেছে, এখন ঠিকই চলছে, কোনো আপত্তি নাই। এখন আস্তে আস্তে কাজ হচ্ছে। কোম্পানি কখন পুরো ডিপার্ট চালু হবে সেটা আমরা জানি না। সারা বছরই কি কোম্পানি এরকম থাকে? না না, এই 3-4 বছর দিয়ে আমাদের খারাপ আছে কোম্পানি। এর আগে ভালো ছিল, এখন মানে খুব খারাপ হয়ে গেছে। 3-4 বছর দিয়ে যা ছিল চুরি ফুরি হয়ে গেছে। কোম্পানি কি করবে? কোম্পানি যা আছে সেটা করছে। এর আগে কি বলবো আমি, যে কে যাভাবে লাইন দিচ্ছে সেভাবে কাজ করছে, কোনো এর মধ্যে জোর জবরদস্তি নাই। এখন ঠিক আছে, উপরওয়ালা কি করে সেটা ও জানে, কোম্পানি জানবে। আচ্ছা, এই যে জুট মিলটা খুলেছে, এই জুট মিলটা কি ভোটের জন্য খুলেছে? আপনার কি মনে হচ্ছে? না না, ভোটের জন্য খুলিনি, এটা অনেক দিন ধরে বন্ধ ছিল। এটা ভেতরে কি আছে, ভোটের জন্য খুলেছে না লোভীর জন্যে হচ্ছে সেটা আমরা কি করে, আমরা তো পাবলিক, রাজনীতিক তো আমি জানি না। ব্যাপারটা এই আছে, আমি জানলাম মিল খুলেছে, আমার কোম্পানি খুলেছে, এবারে পার্টি খুলেছে या নেতারা খুলেছে আমি জানবো না। জুট মিলটা কবে থেকে খুলেছে? জুট মিল হয়ে গেল 5 তারিখে খুলেছে। 5 তারিখে 3 বছর থেকে বন্ধ ছিল। 3 বছর থেকে বন্ধ ছিল, প্লাস 100% আগুন লেগে গেছিলো শর্ট সার্কিটের জন্য। প্রচুর টাকার জন্য মানে মিলটা অনেক লসে চলছিল, এবার বন্ধ ছিল। এবার এখানকার নেতাগুলো সব বলেছে কি না চালু হোক, সব এখানকার মজদুরগুলো ওইদিকে চলে যাচ্ছে, তার যাবে কোথায়? তারপরে চালু হয়েছে 5 তারিখ থেকে। এবার দেখো কি হচ্ছে, আস্তে আস্তে মানে কোম্পানি নিচ্ছে জয়েনিং, সবকে একবার নিচ্ছে পাচ্ছেন। এখন 150 লোক নতুন কাজ করছে, 300 হয়েছে এখন। লোকসভা নির্বাচন, তার আগেই কেন জুট মিলটা খোলা হলো? এটা না, এটা কিছু বলছে না, এটা আমরা কি করে বুঝবো? নেতারা বুঝবে না, নেতারা বলতে পারবে, মিল চালাচ্ছে ওরা বলতে পারবে, আমরা তো কিছু বলতে, আমরা ওয়ার্কার। এখানে যতদিন আপনারা কাজ করছেন ঠিকঠাক মাইনে পেতে? হ্যাঁ, মাইনার জন্য কোনো অসুবিধা নেই, কোনোদিন মানে অসুবিধা মাইনার জন্য। ওই আগুন ফাগুন লেগে গেল একটু জন্য মিলটা লসে হয়ে গেল, বেশ আর কিছু না। 3 বছর বন্ধ ছিল, আজকে দিন এসেছে মোটামুটি। কতটা এসেছে? মানে 50% আছে। আমরা তো মিলে কাজ করি, জুট মিলটা এখন ভালো চলছে, সেটাই আমি দেখছি। এখানে আরও পাড়ায় দেখছি ভালো আছে সব কিছু, লাইট ফাইট, রাস্তা ফাস্তা এইসব। জুট মিল কি এতদিন বন্ধ ছিল? এখানে তো ওল্যান্ডেন জুট মিল বন্ধ ছিল, 4 বছর বন্ধ ছিল। আর এখানে হেস্টিং চলছে এখন 5 দিন চলছে, সপ্তাহে 5 দিন চলছে। আপনার এই এলাকায় মানে এলাকার লোকাল সমস্যাটা কি? এখন তো কিছু নেই, ভালো আছে সব কিছু। এখানে রাস্তাটা ভালো করেছেন, আপনিও ঘুরে দেখতে পারবেন, লাইটিং ভালো আছে। কোনো অসুবিধা থাকলে রাত্রিবেলা আমাদের যা ওয়ার্ড কমিশনার আছে ওরাকে ফোন করলেই ও গাড়ি ফাড়ি সব পাঠিয়ে দেয়, মানে এরকম কোনো অসুবিধা না। হ্যাঁ, বলতে পারবো কি সরকারি জবটা নিয়ে এখানে যা আমাদের লোকালে থাকি, এখানে বেশি আপনি ফেরিওয়ালা পাবেন, নিজের কাজ করছেন, টোটো চালাচ্ছেন, এসব পাবেন। আর বাকি তো মোটামুটি সব ঠিকই আছে, আপনিও ঘুরলে দেখতে পারবেন, রাস্তা ফাস্তা লাইট ফাইট খুব ভালো। এখানে আপনারা অসুস্থ হলে কোথায় যান? এখানে আছে ওয়ালস হসপিটাল বলে, শ্রীরামপুরে আছে, একটু দূর আছে 1 কিলোমিটার, ভালো হসপিটাল আছে। সব কিছু মানে
আপনি যেরকম ধরুন কলকাতা মেডিকেল আছে সেরকম ভালো করে দিয়েছে, তো চাপ নেই ওটা। খারাপ হতো, তখন তো ঠিক ছিল একটু, এখন সেরকম নেই। এখন কাজের চাপ বাড়িয়ে দিচ্ছে তো, এত প্রোডাকশন দিতে হবে, এত করতে হবে, এইসব লোক পারছে না, এমনি পারছে না, আবার উপর থেকে লোড পড়ে যাচ্ছে। এমনি এলাকায় উন্নয়ন কেমন হয়েছে, মানে ডেভেলপ ওরকম হয়নি যেরকম হওয়ার চায়, কিছু হয়েছে। কি দরকার আছে বলুন তো, মানে কি কি বাকি রয়েছে এলাকায়? এখন তো দেখছি সব জায়গায় খালি ফ্ল্যাটই হচ্ছে, খালি ফ্ল্যাট হচ্ছে। হ্যাঁ, গরিব লোক তো ফ্ল্যাট নিতে পারবে না, কি করে দেবে? শপিং মল। হ্যাঁ, আর এমনি মানে ভোট আসলে কি হয়, গ্যাসের দাম কমে যায়, তারপর হচ্ছে তোমার পেট্রোল ডিজেলের দাম কমে যায়, আবার বেড়ে যায় পরে। এটা কিভাবে দেখবো আমি? ভোটের পরেই তো জানা যাবে কি হবে না হবে, আগে থেকে কি করে জানবে? এখন তো কমিয়ে দিয়েছে, 100 টাকা আর কমিয়ে দিয়েছে গ্যাসের উপরে। হ্যাঁ, আগে 932 ছিল, এখন 832 করেছে, 100 টাকা কমিয়েছে। আর কি বলবো, এইবার বলা যাবে না, এসব রাজনীতির ব্যাপার। আচ্ছা দিন কে এসছে? আচ্ছা দিন কত আসবে, লোক খেতে পারছে না, আচ্ছা দিন আসবে। দিদির গ্যারান্টি না মোদির গ্যারান্টি, কার গ্যারান্টি ভালো লাগে আপনার? দিদি বলছে আমি গ্যারান্টি দিচ্ছি, মোদি বলছে আমি গ্যারান্টি দিচ্ছি, কি দেবে? দুটোই ওরকম হয়ে যাচ্ছে, সব গ্যারান্টি দিচ্ছে, সব খালি গ্যারান্টি দিয়ে যাচ্ছে। কেমন আছে নাকি? ভালো আছি, ভালো আছি। আপনারা কি মানে এখানে কর্মসংস্থান কি টোটোই চালান নাকি? টোটো চালাবো, কারখানাও কাজ করি। হ্যাঁ, জুট মিলে গেছে। জুট মিল চালু আছে কিন্তু ভালো চলছে না, ভালো চলছে না। মাঝে মধ্যেই হয় না, সব যখন মর্জি তখন মালিকরা করে দেবে। 5 দিন চলবে, 6-7 দিন খাটলে পেট ভর্তি হচ্ছে না, 5 দিন চালিয়ে কি হবে? আর বলুন, দিন এসছে কি? আসার দিন কোথায় আসবো? খাটবো তাহলেই খাবো। কোথায় এসছে? কোথায় এসছে? এই যে গ্যারান্টি দিচ্ছে, মোদি গ্যারান্টি দিচ্ছে, দিদি গ্যারান্টি দিচ্ছে। দিদি আর মোদি কেউ গ্যারান্টি দেবে না, আমি খাটবো তাহলেই খেতে পারি। নিজের পকেট দিয়ে আপনি টাকা দেবেন আমাকে খেতে জন্য, এক ভাড়া চা দিতে পারেন আপনি, আমিও দিতে পারি আপনাকে। আর পেট ভর্তি বলবে আমি খাওয়াতে পারবো, আপনিও খাওয়াতে পারবে না। রিক্সায় কি দরকার আছে? রিক্সা কি দরকার আছে, মানে চাহিদা কি আছে? চাকরি তো টোটো চালাচ্ছি, চাকরি করতে পারছি এখানে। চাকরি দরকার আছে, যতটা কারখানা বন্ধ হয়ে যায় এটা চালু করো, সবই মিটে যাবে। কি কার টোটো চালাবে না, আর বলছে টোটো বন্ধ করো, টোটো বন্ধ করো। টোটো বন্ধ করলে কি হবে? যখন পিছনে হয়েছিল চুরি, এরকম চুরি হবে। আপনার পাকে দিয়ে কাটবো, মেরে ফেলবো, আপনাকে যত টাকা থাকলে নিয়ে নেবো, এটাই তো কাজ করবো। হ্যাঁ হ্যাঁ, কাজের দরকার আছে, নেই। হ্যাঁ, শান্তি হবে, সব সময় এখানে শান্তি হয়েছে। মুসবিলটি হোক, লোকসভা হোক, শান্তি হয়েছে, শান্তি হবে না কিছু হবে না। আমি ওই তো টোটো চালাই। হ্যাঁ, চাকরি ফাকরি না হলে কি করবে, টোটোই তো চালাবে। তার মধ্যে টোটো যা চালাচ্ছি আমরা, একক জঙ্গে না 50 টাকারই, 30 টাকারই ভাড়াটা দিয়ে দিয়েছে। এদিকে ধাক্কা ওদিকে ধাক্কা লাগছে, তারপরে আমাদেরকে লোক বলে, আর কি করা যাবে, এই সমস্যা। ভাড়া গাড়ি বেশি। উন্নতি ভালোই হয়েছে, ওই লাইট ফাইট রোড ফোড সব ভালো। আর কি এলাকার এমপি আসে দেখা করে? হ্যাঁ হ্যাঁ, দেখা হয়, এলাকায় আসে। হ্যাঁ হ্যাঁ, কোনো পরব টেবার হলে আসে। হ্যাঁ, আর এমনি এই যে গ্যাসের দাম কমে গেল, পেট্রোলের দাম কমে গেল, সুবিধা হলো? কি কমলো? 50-100 টাকা কমলে কি হবে? এখন ইলেকশন সময় কমিয়ে দিয়েছে, এবার ফির বাড়িয়ে দিবে, আবার দিয়ে দেবে। আর কি করবে? হ্যাঁ, আগে 500-600 টাকার মধ্যে পাচ্ছিলাম, এখন তো 1000 হয়ে গেছে, তাহলে কি কমিয়েছে বলুন? আর গ্যারান্টি মানে মনে হয় মোদি গ্যারান্টি দিচ্ছে, আর দিদিও গ্যারান্টি কেউ গ্যারান্টি দিলে কি হবে?
গ্যারান্টি দিলে কি হবে, গ্যারান্টি দিলে কি হবে? হ্যাঁ, আর কি করা যাবে, নিজে কাজ করতেই হবে। ভোট দিয়ে যাবে তো নাকি? হ্যাঁ ভোট দাও। হ্যাঁ, তোমাদের মানে রিসেট ভোট কেমন হয়? ভালোই হয়েছে সব। ভোটের জন্য কোনো না না, এদিকে ঝুমেলা ফুমেলা হয় না। এবার তো কেন্দ্রীয় বাহিনী দিচ্ছে, সেন্ট্রাল ফোর্স থাকবে। ও খুবই থাকে, এদিকে ঝমেলা উমেলা হয় না ভোটের সময়। এখানে ঝামেলা হয় না। ভোটের সময় ঝমেলা এদিকে হয় না। ভোটে কি চাও তোমরা? শান্তি চাও? শান্তি চাও? এদিকে শান্তি থাকে, ভোটের দিনে কোনো ঝমেলা ফমেলা হয় না এদিকে। আমার এমপি আর মাছ আগে তো 500 করে, মানে এমনি শিডিউল কাস্ট যারা আছে তাদের 1000 টাকা, আর যারা শিডিউল কাস্ট নয় মানে এমনি তারা 500 টাকা করে পায়। খুশি এই প্রকল্পটা? আর কি হলে এলাকায় ভালো হয়, মানে আরেকটু আপনার ভালো লাগে? উন্নতি হয়। উন্নতি, কি উন্নতি হলে ভালো হয়? মোটামুটি সবকিছুই তো মানে পাচ্ছি এইরকম, মানে রেশন বলুন, ঠিকঠাক জলও পাওয়া যাচ্ছে, ইয়েও পাওয়া যাচ্ছে এইরকম মোটামুটি। আর তো সেরকম কোনো অসুবিধা আমাদের নেই আপনি ভোট এইরকম। দেন? হ্যাঁ, ভোট এখানে এই এলাকায় কিরকম ভোট হয়? খারাপ হয় না, মোটামুটি ভালোই হয় এলাকায়। না, আমি তো রিসারা কোনো ঝামেলা শুনিনি এইখানেতে, কোনোদিন শুনিনি ঝামেলা হয় বলে। শান্তিপূর্ণভাবে? হ্যাঁ, শান্তিপূর্ণভাবেই ভোট হয়। সরস্বতী দত্ত। নতুন ভোটার। কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো? এডুকেশন নিয়ে পড়াশোনা করছি। আচ্ছা, এই যে তুমি প্রথম ভোটটা দেবে, তুমি এ রাজ্যের হালচাল বুঝতে পারছো, তোমার সমস্যাগুলোও বুঝতে পারছো, এক্ষেত্রে তোমার কি বক্তব্য রয়েছে? আমার সেরকম কিছু বক্তব্য নেই এখন আপাতত, কারণ এই ফার্স্ট টাইম যেহেতু দেবো, তো এরপর থেকে এবার বুঝতে শিখবো, যখন যে ভোটটা দিচ্ছি আমার কোনটা সুবিধা অসুবিধা, তবে তো আমি বুঝতে পারবো। ওই জন্য এখন অবধি আমি ওইসব নিয়ে করি। মুখ্যমন্ত্রীর তরফ থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা তুমি পাচ্ছো? হ্যাঁ, যেইটুকু মানে উনি দিচ্ছেন, কন্যাশ্রী, আমরা ওই কন্যাশ্রী পেয়েছি, নবান্ন স্কলারশিপ পেয়েছি, এইসব পেয়েছি যতটুকু পাওয়ার। দিদি তো সবাইকে হেল্প করছে না, আমরা হেল্প করছে। হ্যাঁ, আপনি দিদির গ্যারান্টি চাইছেন? দিদির গ্যারান্টি চাই, যে এখানে থাকবে তাকেই এখন গ্যারান্টি মানবে। এই এলাকায় উন্নয়ন কিরকম হয়েছে? ভালোই হয়েছে, সব তো দেখছি ঘরে ঘরে কল লেগে আছে, আমাদেরই নেই। তাহলেও মানে 5 বছর যিনি আমাদের এই কষ্টের পয়সাগুলো পেয়ে গেলেই ব্যাস ধন্যবাদ। এই সাহারা ডুবে আছে, এগুলো তো করতে পারে, তো যাদের নেই, যাদের আছে তাদেরকেই দিচ্ছে, আর যাদের নেই তাদেরকে কিছুই দিচ্ছে না। এরকম কেন মনে হচ্ছে আপনার? এই তো মনে তো হচ্ছে, তো সারা জীবন তো কেটে গেল আমাদের জিন্দগি, এইসবই তো কেটে গেল, ভোট দিয়ে দিয়ে তো কেটে গেল। তো হ্যাঁ, আমি তো কিছুই সুবিধা পাইনি, খালি একটা স্বামী মারা যাবে বিধবা ভাতাটাই পাই, ওটাই জানি। কি পেলে ভালো হয়? কি আর পেলো, আমাদের না ঘর না দুয়ার আছে, রাস্তার এ আছে, আর কি আছে বলো? এলাকায় উন্নয়ন কেমন হয়েছে, মানে রাস্তাঘাট? ভালো আছে, এগুলো সবই ভালো করেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সরস্বতী দেবী। কথা বলে নিলাম রিষড়ার সাধারণ মানুষের সাথে। একাংশ বলছে উন্নয়ন হয়েছে, আবার একাংশ বলছে খামতি রয়েছে। এলাকায় এসেছে জল এবং রেশন, কিন্তু রিষড়ার যে জুট মিল কারখানাগুলি রয়েছে সেখানে ক্রমাগত শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে এবং একাধিকভাবে দেখা যাচ্ছে যে কারখানা প্রায় বন্ধের মুখে। দিকি দিকি পরিস্থিতি কারখানায়। এমনই উত্তপ্ত পরিস্থিতিতে লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় এসে পৌঁছেছে। এই চিন্তা ভাবনা নিয়েই রিষড়ার সাধারণ মানুষজন ভোট দিতে যাবে। এরকমই সারাদিনের নানান রকম টাটকা আপডেট পেতে চোখ রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে, সবার ফোনে।